তারমিন খন্দকার লিখেছেন, আমার বিয়ের সময় আমার বাবা স্বর্ণের পরিবর্তে আমাকে 3 লাখ টাকা দিয়েছেন। আমি এই টাকা ব্যাংকে রেখেছি। আমার কি এই টাকার উপর যাকাত দিতে হবে? আপনার বিয়ের সময় আপনার বাবা স্বর্ণের পরিবর্তে আপনাকে যে টাকা দিয়েছেন, সে টাকা আপনাকে দিয়েছেন, আপনি এটার মালিক। অতএব ব্যাংকে যদি পড়ে আছে, এটা প্রতি বছরই একবার করে আপনাকে যাকাত দিয়ে যেতে হবে। এটা যদি আপনি ব্যবসায় ইনভেস্ট করেন, তাহলে তার লভ্যাংশ আপনার জন্য হালাল হবে এবং সেখান থেকে আপনি যাকাতও দিতে পারেন। আর যদি পড়ে থাকে, তারপরে এটা যাকাত আপনাকে দিয়ে যেতে হবে। নুরুন নাহার আপনি লিখেছেন, আমি নামাজে মনোযোগ বাড়াতে কি করতে পারি? নামাজে মনোযোগ বাড়াবার জন্য অনেকগুলো কাজ আছে। এর ভিতরে একটা হলো, সবচেয়ে আমার কাছে যেটা পরীক্ষিত মনে হয়েছে এবং আমি পরীক্ষা করে দেখেছি, সেটা হলো আপনি দীর্ঘ সময় নিয়ে সালাত আদায় করুন। যত আস্তে আস্তে, যত ধীরে ধীরে নামাজ পড়বেন, তত বেশি নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ তাআলা। এবং নামাজে মনোযোগ বাড়ানোর জন্য আপনার রুকু, আপনার সিজদা, আপনার কিয়ামকে আপনি অনেক সময় দেরি করতে থাকবেন। এতে যেটা হবে যে একটা সময় আপনার মনে হবে যে আমি কেন দেরি করছি, আচ্ছা তাহলে নামাজ পড়ছি আমি। মানুষ ভুলেই যায় যে সে নামাজের মধ্যে আছে, তখন অন্যদিকে মন চলে যায়। এটা হলো একটা কার্যকর উপায়, যে দীর্ঘ সময় নিয়ে ডাবল সময় দেন আপনি। নর্মাল সময় যেটা ব্যবহার করেন নামাজের জন্য, তার চেয়ে বেশি সময় ব্যবহার করেন। এক। দ্বিতীয়ত হলো, যা পড়ছেন নামাজের মধ্যে সেগুলোর অর্থগুলো বুঝে পড়ার চেষ্টা করুন, অর্থগুলো জানার চেষ্টা করুন, বুঝে নিন। তৃতীয়ত, আপনাকে মনে রাখতে হবে যে আপনি নামাজের মধ্যে কিন্তু আল্লাহকে সম্বোধন করেই কথা বলেন পুরো নামাজ জুড়ে। ইয়াকা না'বুদু, আপনারই ইবাদত করছি। শেষে বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী যালামতু, আমি জুলুম করেছি। মানে আল্লাহর সাথে আপনি কথা বলছেন। সেখানে অন্যমনস্ক হওয়া, যে কারোর সাথে কথা বলতে গিয়ে অন্যমনস্ক হওয়া, রীতিমতো অসৌজন্যতা, অভদ্রতা। সেখানে আল্লাহর শানে এটি কত বড় বেয়াদবি হবে, কত বড় অসৌজন্যতা হবে, তা বলাই বাহুল্য। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে নামাজে মনোযোগ ধরে রাখাটা তুলনামূলক সহজ হবে।